আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলিম ভাইয়েরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইসলামী বর্ণনা মতে আল্লাহ তাআলা যখন মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেন, তখন পৃথিবী থেকে মাটি সংগ্রহের জন্য ফেরেশতাদের প্রেরণ করেন। এই প্রক্রিয়ায় জমিন বা পৃথিবী মাটি দিতে আপত্তি জানায়। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা মানব সৃষ্টির প্রেক্ষাপটে গভীর তাৎপর্য বহন করে। বিভিন্ন হাদিস ও ইসলামী বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা প্রথমে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে মাটি আনতে প্রেরণ করেন। জিবরাইল আলাইহিস সালাম মাটি নিতে চাইলে জমিন তাকে মাটি দিতে অস্বীকৃতি জানায় এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। ফলে জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে যান। এরপর আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন, কিন্তু জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করে এবং মাটি দিতে অস্বীকৃতি জানায়। অবশেষে আল্লাহ মালাকুল মাউত বা আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করে মাটি সংগ্রহ করেন। জমিনের মাটি দিতে অস্বীকৃতির পিছনে কিছু কারণ উল্লেখ করা হয়েছে, যেমন অঙ্গহানি ও খুঁত সৃষ্টি। জমিন আকাঙ্ক্ষা করেছিল যে মাটি নেওয়ার ফলে তার অঙ্গহানি হবে বা তার মধ্যে খুঁত সৃষ্টি হবে, তাই সে মাটি দিতে চায়নি। আরও একটি কারণ হলো মানবজাতির পাপ ও অপরাধ। কিছু বর্ণনায় উল্লেখ আছে যে জমিন জানতো যে মানব সৃষ্টি হলে তারা পাপ ও অপরাধ করবে, যা জমিনের ওপর ঘটবে। এই কারণে জমিন মাটি দিতে অনিচ্ছা প্রকাশ করছিল। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনে দৃঢ় ছিলেন। তিনি জমিনের আশ্রয় প্রার্থনা সত্ত্বেও মাটি সংগ্রহ করেন। এই কারণে আল্লাহ তাকে মানবজাতির রূহ কবজ করার দায়িত্ব প্রদান করেন। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, লাল ও কালো রঙের মাটি সংগ্রহ করে। ফলে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে বর্ণ, স্বভাব ও চরিত্রের বৈচিত্র্য দেখা যায়। কেউ সাদা, কেউ কালো, কেউ নরম স্বভাবের, আবার কেউ কঠিন স্বভাবের হয়েছেন। জমিনের মাটি দিতে অস্বীকৃতি মানব সৃষ্টির প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ দিক। এটি মানব জাতির সৃষ্টির পূর্বেই তাদের ভবিষ্যৎ কার্যকলাপ ও স্বভাব সম্পর্কে ইঙ্গিত প্রদান করেন। ফেরেশতাদের মধ্যে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনে দৃঢ়তা থাকে, যার ফলে আল্লাহ তাকে বিশেষ মর্যাদা প্রদান করেছে। এই ঘটনা থেকে আমরা আল্লাহর আদেশ পালনে দৃঢ়তা ও মানবজাতির বৈচিত্র্য সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।